অনেকেই প্রশ্ন করছেন শরীফুল তিনি কি আর এই বিশ্বকাপে কোনো ম্যাচ খেলতে পারবেন। অনেকেই বলেছেন শরীফুলকে কার জায়গাতে খেলানো যায়, তাসকিনকেও অনেকে ড্রপ করে দিয়েছেন। আবার বলেছেন তানজিম সাকিব তিনি কি সবগুলো ম্যাচ কন্টিনিউ করবেন। মানে এই প্রশ্নটা কি আসলে এখন হওয়া উচিত? শরীফুলের জন্য এই বিশ্বকাপে কোনো ম্যাচ আছে কি নেই সেটা আমরা একটু আসলে দেখব। তবে তার আগে আমার কাছে মনে হয় তানজিম হাসান সাকিব তাকে নিয়ে একটু কথা বলা যাক। বোলিং ডিপার্টমেন্টে যেই ছেলেটা অথবা যেই বোলারটা এই বিশ্বকাপে বাংলাদেশের সবচাইতে বেশি উইকেট নিয়েছেন এবং প্রতিপক্ষকে সবচেয়ে বেশি টাফ টাইম দিয়েছেন, কমেন্টেটরদের প্রশংসা কুড়িয়েছেন, সেই নামটা হচ্ছে তানজিম হাসান সাকিব। এবং তাকে অবশ্যই আপনাকে লেটার মার্কস তো দিতেই হবে। এবং এই মুহূর্তে তিনি 11-এর অটো চয়েস বা ম্যান্ডেটরি চয়েস হয়ে গেছেন, অন্তত এই মুহূর্তে যে ফর্মটা তিনি ক্যারি করছেন এই বিশ্বকাপের জন্য। চলছে প্রেডিকশন গেম নগদ অ্যাপে। প্রেডিকশন করে জিতুন জিক্সার বাইক, টিভি, স্মার্টফোন সহ আরো অনেক পুরস্কার। সেই জায়গাতে আমরা তানজিম সাকিবের একটু পারফরমেন্সটা দেখে নিতে চাই, এই বিশ্বকাপে তিনি আসলে কি করেছেন। তানজিম হাসান সাকিব এই বিশ্বকাপে 4টা ম্যাচ খেলেছেন এবং বাংলাদেশের হয়ে টপ উইকেট টেকার 9টা উইকেট তার নামের পাশে আছে। তার মধ্যে মেডেন ওভার নিয়েছেন 2টো। তার বোলিং গড় অবিশ্বাস্য একটা বোলিং গড়, তার মাত্র 8 গড় নিয়ে তিনি বল করে যাচ্ছেন। এবং লুক অ্যাট হিজ ইকোনমি, দ্যাট ইজ 4.8, ট্রুলি আউটস্ট্যান্ডিং। এমন একটা পারফরমেন্স করার পর তানজিম হাসান সাকিব দলে থাকবেন না, মানে এই আওয়াজ কি উঠতে পারে? বিভিন্ন জায়গা থেকে যখন দেখলাম খুবই শকড হয়েছি। মানে অন্তত তানজিম সাকিবকে নিয়ে এই মুহূর্তে মানে কোনো কথা হওয়া উচিত না। বা এই যে একটা কমন ফরম্যাট শরীফুলকে থাকতেই হবে দলে, ওই জিনিসটা আমরা কেন ভাবছি? মানে এই জায়গাটা তো এরকমও হতে পারে যে আপনার বেঞ্চে যেই প্লেয়ারটা বসে থাকবে সেও সমশক্তি সম্পন্ন, এটাই সম্ভবত আপনার সবচেয়ে ভালো লাগা হওয়া উচিত এবং দলের জন্য সবচাইতে বিউটিফুল একটা দিক হওয়া উচিত যে প্লেয়ারটা আমার 11-এ থাকতে পারে তাকেও বেঞ্চে থাকতে হচ্ছে। এটা খুবই সুইট একটা কম্পিটিশন। আমরা তানজিম সাকিবের এই বিশ্বকাপটা শুরুর আগে তিনি কোন শেপে ছিলেন সেই জায়গাটা সম্ভবত একটু দেখে আসতে পারি। তানজিম হাসান সাকিব যখন বিশ্বকাপটা শুরু করেননি তার আগে তিনি 6টা ম্যাচ খেলেছেন, সেখান থেকে উইকেট নিয়েছেন মাত্র 4টা, যেখানে বিশ্বকাপে 4 ম্যাচ থেকে 9 উইকেট নিয়েছেন। একটা মিডেন ছিল তার বোলিং গড়টা দেখেন, বিশ্বকাপে তার বোলিং গড় হচ্ছে 8। বিশ্বকাপের আগে তার বোলিং গড় ছিল সেই 6 ম্যাচে 45.7। বিশ্বকাপে তার ইকোনমি হচ্ছে 4.8 আর বিশ্বকাপের আগে তার ইকোনমি ছিল 8.31। এমন পারফরমেন্সের পর আসলে কোনো কথা হওয়া উচিত না। তবে যাকে নিয়ে কথা হচ্ছে শরীফুল, তিনিও বাংলাদেশের জন্য অসম্ভব ভালো একজন বোলার, চমৎকার বোলিং অ্যাকশন এবং তার যেই দিকটা সবচেয়ে বেশি শক্তিশালী সেটা হচ্ছে বল শেপিং করা, অর্থাৎ ডানাতে ব্যাটারের জন্য বা বলকে দুই পাশে সুইং করানো, ওই জায়গাটা তিনি খুব চমৎকার করতে পারেন। শরীফুলের পারফরমেন্সটা কেমন ছিল আমরা যদি একটু কম্পেয়ার করতে চাই তানজিম সাকিবের সঙ্গে, এই বিশ্বকাপের আগ পর্যন্ত শরীফুল যে কটা ম্যাচ খেলেছেন সেখানে শরীফুলের পারফরমেন্সটা একটু দেখে নেওয়া যাক। শরীফুল 7টা ম্যাচ খেলেছেন, 7 ম্যাচে 6 উইকেট, যেখানে তানজিম সাকিবের এই বিশ্বকাপে 4 ম্যাচে 9 উইকেট। একটা মেডেন ছিল, বোলিং গড় 36। তানজিম সাকিবের এই মুহূর্তে বোলিং গড়টা হচ্ছে 8, ইকোনমি ছিল 7.78, যেখানে এই মুহূর্তে তানজিম সাকিবের ইকোনমি হচ্ছে 4.8। শরীফুল যেভাবে পারফর্ম করে যাচ্ছিলেন এবং রিসেন্ট যে উন্নতিগুলো করেছেন সেখান থেকে শরীফুল দলে অবশ্যই তিনি চয়েসে ছিলেন, কিন্তু তার ইনজুরির কারণে তানজিম হাসান সাকিব যে সুযোগটা পেয়েছেন, যেভাবে সেই সুযোগটাকে তিনি কাজে লাগিয়েছেন সেটা অবশ্যই প্রশংসনীয় এবং দলকে একটা চমৎকার মোমেন্টাম এনে দিয়েছেন অন্তত বোলিং ডিপার্টমেন্টে। সো বাংলাদেশের বোলিং ডিপার্টমেন্ট এই বিশ্বকাপে যদি আপনি 3টা বোলিং অ্যাটাক খুঁজতে যান, যে 3টা বোলিং অ্যাটাক দারুণ করছে, বিধ্বংসী অপোনেন্টের জন্য খুবই প্রেশার সিচুয়েশনের, সেই 3টা বোলিং অ্যাটাকের মধ্যে আমার কাছে মনে হয় বাংলাদেশ এখানে থাকবে, যে কারণে প্রত্যেকটা ম্যাচে বাংলাদেশের বোলাররা ভালো করেছে। শরীফুল নেই তার জন্য হয়তোবা মন খারাপ হতেই পারে, কিন্তু আমার কাছে ব্যাপারটা খুবই বিউটিফুল যে বাংলাদেশ দলে 11-এ যারা আছেন তারা এতটাই চমৎকার পারফরমেন্স করছেন যে তাদের পারফরমেন্সের কারণে দলের সুযোগ পাওয়ার মতো একজন খেলোয়াড়কে বেঞ্চে বসে থাকতে হয়। এই দৃশ্যটা বাংলাদেশের ক্রিকেটে বারবার আসুক, শুধুমাত্র বোলিং ডিপার্টমেন্টটা, বাংলাদেশের ব্যাটিং ডিপার্টমেন্টেও এই দিনটা আসুক, স্পেশালি টপ অর্ডারে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.